হাই, এটা আমি। জানি বোঝা যাচ্ছে না, মাওবাদী সেজে যাচ্ছি। তো যাচ্ছি কোথায়? এই যে ম্যাডামের বাড়ি। তো ম্যাডাম আমাকে অনেক দিন ধরেই আসতে বলছিল আর কি। আর ও আমার ছোট্টবেলার বান্ধবী। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা একটু দূর। আর ওই ভর দুপুরবেলায় চলে গিয়েছে 2:30 নাগাদ। আর গিয়েই দেখি কাকিমা এতগুলো রান্না করেছে আর কত আইটেম করেছে। প্রত্যেকটা রান্না এত সুন্দর টেস্টি। অনেকদিন মার হাতে রান্না খাই না। যাই হোক, আর হঠাৎ করে এখানে চোখ পড়ে যেতেই আমার এত ভালো লাগলো। ও এখনও বইয়ের সাথে যুক্ত আছে। আর তারপরে আমরা একটু রেস্ট নিয়ে মঠে গিয়েছিলাম। ওদের বাড়ির পাশেই মঠ আছে। আর লেবু গাছ দেখেই লেবু ছিঁড়তে শুরু করে দিয়েছি। আর এটা ওদের কাছে কত লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। তো আমি অনেকগুলো ছিঁড়ে বাড়ি নিয়ে চলে এসেছি, কেন কি আমার খুব পছন্দের। তো আর শম্পাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাকে। তো তারপর কাকিমাকে বাই বাই বলেই রওনা দিলাম। যে মঠের পাশে এখানে করুণাময়ী মায়ের মন্দির। আমি ভালো করে ফটোটা মানে ভিডিওতে আনতে পারিনি মায়ের মুখটা, অন্য এক সময় দেখাবো। আর এটা শম্পাদের কুকুর কোকো। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ, জাস্ট বলে বোঝানো যাবে না। পুরো নিশ্চুপ আর শান্তি, ভীষণই শান্তি। আর এই মঠটা হচ্ছে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মস্থান। এটা প্রচুর বড়, পুরোটা তো ঘুরিয়ে দেখা সম্ভব হয়নি। আর এখানে ভিডিও নট অ্যালাউড। বাট মহারাজ যদি দেখতো জানি না কী বলতো। দেখেওছে, কিছু বলেনি, কেন কি আমরা গ্রামেরই মেয়ে, ওখানকার মেয়ে, ওই জন্য কিছু বলেনি। তো যাই হোক, এখানে আসার একটাই কারণ যে আমি তো কখনো ভোরের প্রার্থনা শুনতে পারিনি, মানে কখনো দেখিনি আর কি। খুব সুন্দর হয়, কিন্তু সন্ধ্যা আরতি অনেকবার দেখেছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো ও বললো যে সন্ধ্যা আরতিটা দেখে তারপরে বাড়ি যা। তো ওই জন্য একটু ওয়েট করছিলাম, কেন কি সন্ধ্যা না হলে একটু হবে না। আর আর মঠের পাশেই এই একটা পুকুর ছিল, এটাও খুব সুন্দর। এখানে কেউ স্নান করে না, কেউ নামে না। আর ওকে আমি এই জন্যই ডাকছিলাম যে ওখানে একটা মাছ মরে আছে, দেখ। এটা দেখাচ্ছিলাম আর কি। আর এইখানে মহারাজদের জন্য রাত্রের খাবার হচ্ছে, মানে ওখানেই রান্না হয়। আর এই যে ম্যাডাম, যিনি কিনা ভিডিওতে আসেন না, ওনার নাকি ভালো লাগে না। আর তারপর মহারাজ ডাকছিল আমাদের, কেন কি সন্ধ্যা আরতি প্রায় শুরুই হতে যাবে। আর এই যে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য চলেও এসেছি। তোমরাও শোনো, কেমন লাগছে অবশ্যই বলো। আর অলমোস্ট 7টা বেজে গেছে। বাড়ি থেকে বাবা প্রচুরবার ফোন করেছে। তো প্রার্থনাটা শেষ না করেই আমাদের বাড়ি ফিরতে হলো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।